আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে মেট্টুস পাতা। ওর দাদি বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি থেকে একটা গাছ আছে মেট্টুসের। এই গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে এনেছিলাম বাসায়। মেট্টুসের ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আমি গরুর মাংস যখন রান্না করি তখন এই মেট্টুসের পাতার ভর্তাটা রান্না করি, টক টক লাগে। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো। তারপরে হচ্ছে একটা তাওয়াতে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, 4টা শুকনো মরিচ আর পেঁয়াজ। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পর ওই তাওয়াতেই আমি পাতাগুলো দিব। পাতাগুলো দিয়ে ছোট্ট করে দিয়ে রাখবো। পাতার ভিতরে কোনো পানি টানি দিব না। লবণ দিয়ে ছোট করে দিলে ঢেকে রাখলে আস্তে সেদ্ধ হয়ে যাবে, মানে পাতাগুলো ভর্তা হয়ে একদম কম হয়ে যাবে। একদম যতগুলো পাতা দেখছেন একদমই কম হয়ে যাবে। আমি শুধু খাই, আমি পছন্দ করি, এই জন্য আমার জন্যই নিয়ে এসেছে অনেকগুলো পাতা। আমি ভাবছি যে আস্তে আস্তে খাবো পাতাগুলো। তারপরে শুকনো মরিচ এরকম গরম গরমই ডলতে হবে। আমি শুকনো মরিচ গরম গরমই ডলে নিচ্ছে, না হলে ঠান্ডা হলে শুকনো মরিচ ভাঙা যায় না। শুকনো মরিচ লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডলে নিচ্ছি। তারপরে যখন পাতাগুলো হয়ে যাবে এই মরিচ মাখাটা দিয়ে মেখে ফেলবো। এইটুকুতেই আপনার সামান্য এতটুকু কাজ করে আপনি ভাত খেয়ে দেখেন, এত মজা লাগবে। মানে মেট্টুস পাতার ভর্তাটা এটা হচ্ছে লাল লাল ছোটো ছোটো লাল লাল ফল হয়। এই ফলেও দিয়ে আচার বানানো যায়। এই ফলগুলো একদিন আপনাদের দেখাবো ফল কিভাবে মানে আচার বানায়। তারপরে এই ভর্তাটা দিয়ে গরম গরম মাখাইলাম। মাখানোর পর মানে আমি সেদিন যে কতগুলো ভাত খেয়েছি, গরম গরম ভাত এবং মেট্টুস পাতার ভর্তা। কী যে মজা, আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। এই ঝাল ঝাল ভর্তা, টক টক ভর্তাটা ভাত দিয়ে খেতে কত যে মজা। আপনারা মানে এখানে গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, সব কিছু মানে ফেল হয়ে যাবে এই ভর্তাটা দিয়ে ভাত খেলে। আপনারা অবশ্যই এই মেট্টুস পাতার ভর্তাটা দিয়ে ভাত মেখে খাবেন। যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লাগলে তবুও কমেন্টস করবেন। মানে কী যে একটা টেস্টি, কী যে একটা মজা। বিশেষ করে আপনারা যখন গরু মাংস রান্না করবেন তখন এই পাতার ভর্তাটা অবশ্যই করবেন। এটা বাজারেও কিনতে পাওয়া যায়, মেট্টুস পাতা বললেই দিয়ে দেয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সেদিন অনেকগুলো ভাত খেয়েছি শুধু এই পাতার ভর্তাটা দিয়ে, বেশি করে ঝাল দিয়ে। আল্লাহ হাফেজ।